বন্ধুরা, আপনারা জানেন যে অলরেডি নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্য এখন তোলপাড় এবং প্রাথমিকে 32,000-এর চাকরি বাতিল মামলা, সেই মামলাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ছিল এবং কি হবে সেটি নিয়ে অনেকে নজর দিয়েছিলেন। তো আমরা আজকের এই ভিডিওতে শুধু প্রাথমিক এই নিয়োগ দুর্নীতি নয়, পশ্চিমবঙ্গ সরকারের এগেনস্টে আর কি কি দুর্নীতি রয়েছে স্কুল শিক্ষায় অবশ্যই, সেই সংক্রান্ত একটি ভিডিও করব এবং এই ভিডিওর মাধ্যমে জানবো যে আর কি কি মামলা রয়েছে এবং প্রাথমিকের মামলাটিরই বা কী খবর। 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলা, তারই বা কী খবর, সেটা সম্পর্কে আমরা এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে কিন্তু জেনে নেব। প্রথমেই জানিয়ে দিই যে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলাটা কিন্তু শুনানি হয়নি। শুনানির জন্য সোমবার উঠেছিল, কিন্তু বিচারপতি মাননীয় সৌমেন সেন মামলাটি ব্যক্তিগত কারণে ছেড়ে দিয়েছেন। এর ফলে প্রধান বিচারপতি অবশ্যই একটি নতুন করে বেঞ্চ গঠন করবেন এবং তারপরে কিন্তু মামলাটার ফের শুনানি হবে। এটা গেল 32,000 চাকরি বাতিল মামলার খবর। এছাড়া অন্যান্য যে খবরগুলো আমরা একটু জেনে নেব। এসএসসি নিয়োগ দুর্নীতির প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এবার গত প্রায় 1 বছর ধরে বন্ধ হয়ে থাকা প্রাথমিকের নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলার শুনানি শুরুর বিষয়ে আর্জি জানানোর উদ্যোগী হয়েছেন মামলাকারীরা। বর্তমানে প্রাথমিকের সবচেয়ে উল্লেখযোগ্য মামলাটির বিচার ঝুলে রয়েছে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। যেটা একটু আগে আমি বললাম, এটা কিন্তু বিচারপতি সৌমেন সেন মামলাটা ছেড়ে দিচ্ছেন ব্যক্তিগত কারণে। এই মামলায় কি হয়েছে? 2016 সালে 32,000 শিক্ষকের নিয়োগ বেআইনি বলে খারিজ করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সেই রায় চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে। আবার 2014 সালের টেটের ওএমআর সিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের মামলা বর্তমান সূচি অনুযায়ী শুনানি হওয়ার কথা বিচারপতি রায় চট্টোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে। সেই মামলার রায়ের উপরে নির্ভর করছে প্রায় 60,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ, যার মধ্যে রয়েছেন 2016 চাকরি পাওয়া সেই 32,000-ও। তো ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার যে 2014 সালের টেটের ওএমআর সিট নষ্ট করে ফেলার মামলাটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। সেই মামলাতে কিন্তু প্রায় 50-60,000 মতো চাকরি কিন্তু জড়িয়ে রয়েছে। 2014 সালে টেট উত্তীর্ণদের নিয়ে 2016 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ শুরু হয়। চাকরি পান প্রায় 43,000। সেই নিয়োগে একাধিক ত্রুটির অভিযোগে হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় অভিযোগ ওঠে চাকরি পাওয়াদের মধ্যে 32,000-ই অপ্রশিক্ষিত। তৎকালীন সিঙ্গল বেঞ্চের বিচারপতি চাকরি পাওয়া ও ইন্টারভিউ নিয়ে বেশ কয়েকজনকে আদালতে ডেকে বয়ান রেকর্ড করেন। তাদের বক্তব্যে বিস্তর গোলমাল ও নিয়োগে একাধিক ত্রুটি সামনে আসায় 2023 সালের 12 মে ওই 32,000 শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন তিনি। সেই রায় চ্যালেঞ্জ হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ বরখাস্তের নির্দেশ স্থগিত করলেও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু বহাল রাখে। কিন্তু সুপ্রিম কোর্টে মামলা গেলে চাকরি পুরোপুরি বাতিল হওয়ার আগে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর হাইকোর্টের নির্দেশ কিন্তু খারিজ হয়ে যায়। তবে চাকরি বাতিলের ক্ষেত্রে অভিযুক্তদের বক্তব্য হাইকোর্ট শুনে সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিয়েছিল কিন্তু শীর্ষ আদালত। আপনারা বুঝতে পারছেন বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার। অত্যন্ত সুচারুভাবে কিন্তু আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। এই মামলার অন্যতম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, বর্তমানে সেই মামলা ঝুলে রয়েছে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে। আমরা আগামী সোমবার দ্রুত শুনানির জন্য আবেদন করব এবং অবশ্যই আপনাদের বললাম লেটেস্ট খবর যে সোমবার কিন্তু শুনানি হয়নি, কেন বিচারপতি সৌমেন সেন মামলাটি ছেড়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে। যাই হোক, এরপরে পরবর্তী ঘটনা আমরা জেনে নেব যে 32,000 চাকরি বাতিলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। সুপ্রিম কোর্ট হয়ে সেই মামলাটা কিন্তু আবার হাইকোর্টে ফেরত এসছে। এরপরে দেখুন, 2016 সালের 16 ফেব্রুয়ারি এসএসসিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, অর্থাৎ এটা এসএসসির কথা বলছে, হাই স্কুলে। ওই বছরই নভেম্বরে ওএমআর সিটে 27 নভেম্বর কিন্তু পরীক্ষা নেওয়া হয়। প্রায় 2 বছর পরে 2018 সালে 12 মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত প্যানেল। আপনারা এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত সুচারুভাবে আপনারা জানতে পারছেন কবে পরীক্ষা হয়েছে, কবে রেজাল্ট বেরিয়েছে, সবকিছু। তো 28 আগস্ট প্রকাশিত হয় প্যানেলভুক্ত প্রার্থীদের মেধা তালিকা। 2019 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে শিক্ষক হিসাবে চাকরি পান নির্বাচিতরা। এরপরে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন 2021 সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তার পরের 2 বছরে নিয়োগ দুর্নীতির প্রায় 10টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। সিবিআই তদন্তের পাশাপাশি বেআইনি নিয়োগ বাতিল করারও নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ।
বিচারপতি গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের কিছু রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। পরে আবার সিঙ্গেল বেঞ্চের বেশ কিছু রায় বহাল রাখে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এই সব নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিক্ষিপ্তভাবে একাধিক মামলা দায়ের হয়। তো বুঝতেই পারছেন বন্ধুরা, ব্যাপকভাবে কিন্তু জগা খিচুড়ি পাকিয়ে যায়। হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, সেখান থেকে ডিভিশন বেঞ্চ, তারপরে আবার মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট ফের হাইকোর্টে মামলাটা ফেরত পাঠায় এবং যে 32,000 চাকরি বাতিল মামলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, সেটা কিন্তু এই মুহূর্তে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ছিল বা রয়েছে এখনো। প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন যে এরপরে মামলাটা কারা শুনবেন, কোন বিচারপতি শুনবেন। এর বাইরে 2014 সালের টেটের ক্ষেত্রে ওএমআর সিট নষ্ট করে ফেলার মামলাও এখন ঝুলে রয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। আইনজীবীদের মতে 2023 সালের পরে সেই অর্থে আর ওই মামলার উল্লেখযোগ্য শুনানি হয়নি। মামলার অন্যতম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেছেন, 2014 সালের টেটের উপর পরের সব নিয়োগ হয়েছে, ফলে ওই মামলা রায়ের উপরে প্রায় 60,000 শিক্ষকের চাকরির ভাগ্য নির্ভর করছে। যত দ্রুত সম্ভব এই মামলার শুনানির জন্য তারা আবেদন করবেন, তা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন আইনজীবীরা। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের মতোই রাজ্যে প্রাথমিক নিয়োগও এখন নানা দুর্নীতির অভিযোগে দফায় দফায় বেশ কয়েকশো চাকরি চলেও গিয়েছে আদালতের নির্দেশে। তার মধ্যে কিছু ক্ষেত্রে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে। সেই সব মামলাও গত বছর মে মাসের পর আর শুনানি হয়নি। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির দুর্নীতির মামলা আর এক আইনজীবী ফিরদৌস শামীম বলেছেন, এই মামলাগুলির বাইরেও আরও দুটি গুরুত্বপূর্ণ মামলা আছে। সেটা হচ্ছে 2012 থেকে 2022 সাল পর্যন্ত প্রাথমিকের সব টেটের প্রশ্ন ভুল মামলা। এর মধ্যে 2017 টেটের প্রশ্ন ভুল মামলা এবং 2022 টেটের প্রশ্ন ভুল মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই মামলাগুলি কিন্তু কলকাতা হাইকোর্টে উঠছে এবং কিছুদিন পরই হয়তো 2022 টেটের যে প্রশ্ন ভুল মামলা তা নিয়ে কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্ট প্রকাশ করবে কলকাতা হাইকোর্ট এবং তারপরে কিন্তু পরবর্তী রায় তারা দেবেন, এটাই কিন্তু জানা যাচ্ছে। এবং প্রায় 22টারও বেশি 2022-এ 22টা বা প্রশ্ন এবং 2017-তে প্রায় 23টা প্রশ্ন কিন্তু ভুল বলে কিন্তু চ্যালেঞ্জ হয়েছে এবং এরপরে কিন্তু সেই মামলাগুলিও কিন্তু কলকাতা হাইকোর্টে উঠবে এবং সেই মামলাগুলির উপরে কিন্তু আরও অনেক চাকরি প্রার্থীর ভাগ্য নির্ভর করছে। অবশ্যই তা চাকরি প্রার্থীদের, যেহেতু প্রশ্ন ভুল মামলা, এতে করে কিন্তু যারা চাকরি ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তাদের বিষয়টা কিছু এফেক্ট পড়বে না, কিন্তু অনেকের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই তুলনায় 2022 এবং 2017 টেটের যে প্রশ্ন ভুল মামলা, এতে রাজ্য সরকারের অতটা হয়তো ক্ষতির সম্ভাবনা নেই। হয়তো কিছু পিটিশনার যারা রয়েছেন তাদের হয়তো প্রশ্ন ভুল যদি সত্যি সত্যি কমিটির রিপোর্টে দেখা যায় যে প্রশ্ন সত্যিই ভুল, তাহলে আরও কয়েকশো ছেলেমেয়ে হয়তো টেটে পাস করবেন এবং তারপর তাদের ইন্টারভিউ নিয়ে রাজ্য সরকারকে হয়তো চাকরি দিতে হতে পারে, যদি না রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এর এগেনস্টে। তো এর বাইরে কিন্তু আর কোনো ভয়ের কারণ নেই। কিন্তু যাই হোক, এখন বুঝতেই পারছেন, আমি ভেবেছিলাম যে একটা ভিডিও করব যে এত নিয়োগ দুর্নীতির মামলা হাইকোর্টে হয়েছে সেই সংক্রান্ত একটা কমপ্লিট ভিডিও, যে তার মাধ্যমে পুরো ছবিটা আপনারা যাতে জানতে পারেন।